আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝটপট কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে এসেছি আপনাদের সামনে মজাদার একটি ডেজার্টের আইটেম নিয়ে, 3D জেলোটিন আর্ট কেক। এই রেসিপিটি বাসায় খুব সহজে ইজিলি আপনারা কিভাবে তৈরি করতে পারেন তারই প্রয়োজনীয় সকল টিপস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। চলুন জেনে নেই খুব কঠিন এই রেসিপিটি খুব সহজে কিভাবে আমরা বাসায় রেডি করতে পারি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন আমার সাথে থাকার জন্য। চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে জেনে নেই। ছোট্ট একটি বলে আমি এখন 100 ml পানি নিয়ে নিব। রুম টেম্পারেচার ওয়াটার নেবেন, অবশ্যই আপনার রুম টেম্পারেচার ওয়াটার ব্যবহার করবেন 100 ml। এই রেসিপিটি কিন্তু আমরা 3টি ধাপে রেডি করব। আমি প্রথম ধাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এতে আগার পাউডার ব্যবহার করব। আমার হাতের কাছে যে পাউডার পেয়েছি আমি সেটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের আগার পাউডার ব্যবহার করতে পারেন। এখন বাংলাদেশেও সচরাচর এ ধরনের পাউডার পাওয়া যায়। আমি এখানে 3 টেবিল স্পুন পাউডার নিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন পাউডার। জাস্ট ঠান্ডা পানিতে আমি পাউডারটিকে গুলিয়ে নেব। ভিউয়ার্স, এর ভিতরে যদি ছোট ছোট কিছু দলা পাকানো থাকে তাতে টেনশনের কিছু নেই। আগার পাউডার আপনারা যদি নর্মালি যে কোনো রুম টেম্পারেচার পানিতে এভাবে দেন তাহলে একটু দলা পাকানো হয়ে যেতে পারে। আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে 500 ml পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, 500 ml। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 150 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। 150 গ্রাম 150 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটা পানিতে গুলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রয়েছে। চিনিটা পানিতে গোলানো পর্যন্ত অপেক্ষা করার আমার চিনি পানিতে গোলানোর পরে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি আগার পাউডারের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এই পর্যায়ে আমার চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লো হিটে রয়েছে। এবার আমি চুলার আঁচটি সম্পূর্ণরূপে পানিতে বলক ওঠানোর জন্য বাড়িয়ে দিয়ে দেখুন আমি একটি ছাঁকনির সাহায্যে দলাগুলো তুলে নিচ্ছি। পানিটা খেয়াল রাখবেন, পানিটা অবশ্যই ফ্রেশ এবং পরিষ্কার পানি হতে হবে। পানিতে কোনো ধরনের কোনো দলা থাকা যাবে না। আমি এখন এটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটি দুটি কাচের বলে তুলে নিব। অবশ্যই পানিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। এই পানিটা অবশ্যই পরিষ্কার হতে হবে। বোল দুটিকে আমি রুম টেম্পারেচারে 3 ঘন্টার জন্য রেখে দেবো। 3 ঘন্টার জন্য রুম টেম্পারেচার। অন্য একটি পাত্রের মধ্যে আমি 100 ml লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের মিল্ক ব্যবহার করতে পারেন, তো অবশ্যই খেয়াল রাখবেন লো ফ্যাট মিল্ক ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 100 ml পানি। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন। আমি একটু পানি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। অবশ্যই চিনি ব্যবহার করা যাবে না, কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। যদি আপনারা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে সম্পূর্ণ দুধটাই ফুল ক্রিম মিল্ক হতে হবে, পানি ব্যবহার করা যাবে না। আগার পাউডার দিয়ে দিচ্ছি 3 স্পুন পরিমাণ। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে খুব কম কোয়ান্টিটিতে 3 স্পুন পরিমাণ আগার পাউডারই ব্যবহার করছি। আমার এই জিনিসটা একটু ক্রিমি টেক্সচার হবে, আঠালো। এখন এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটি বন্ধ আছে। এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি চুলার আঁচটি লো হিটে জ্বালিয়ে দিব। এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে চলে এসছে। আমার এটা কিন্তু বেশ রেডি হয়ে গিয়েছে। আমি 3টি বোল নিয়ে নিয়েছি। বোলের ভেতরে আমি আমার পর্যাপ্ত পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যেহেতু আমি এগুলো দিয়ে শুধু ফুল ব্যবহার করব, তাই খুব বেশি প্রয়োজন হবে না। এটা অবশ্যই খুব গরম অবস্থায় ঢালতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। খেয়াল রাখবেন কোনো পর্যায়ে দলা পাকানো যাবে না। 3 ধরনের
ধরনের ফুড কালার আমি ব্যবহার করছি, আপনারা চাইলে ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল, হলুদ, সবুজ 3 ধরনের কালার ব্যবহার করছি। এই পর্যায়ের কাজটা ভিউয়ার্স একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে এই আগার আগার পাউডারের দুধের মিশ্রণটা দলা পেকে যাবে। আমি একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সেম ভাবে সেম মেজারমেন্টে করার জন্য। আমি আজকে যে ফুলটি ব্যবহার করব তাতে আমি সবুজ, হলুদ, লাল রং 3 ধরনের ফুলের কালার ব্যবহার করব। আমি একটি বোলের মধ্যে গরম পানি দিয়ে 3টি বলি ওতে হাফ ডুবিয়ে রেখেছি যেন ওটা দলা না পেকে যায়। দেখুন ভিউয়ার্স, এই মিশ্রণটা 3 ঘন্টা পরে কেমন হয়েছে। এটা কিন্তু খুব সফট এবং যে কোনো সময় একটু প্রেসার করলে ওটা ভেঙে যাবে। আমি একটি একটি করে এখন ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দেব। আমি যে টুলস ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুপার শপে 3D জেলাটিনের টুলস পেয়ে যাবেন। একটি সিরিঞ্জ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু উষ্ণ গরম পানির ভিতরে টুলসগুলোকে আগেই ভিজিয়ে রেখেছি। আমি আমার পছন্দের শেপ অনুযায়ী টুলস ব্যবহার করছি। আমি একটি গ্লাসে গরম পানি নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, যে কোনো পর্যায়ে সিরিঞ্জটা বন্ধ হয়ে যেতে পারে, দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে গরম পানি দিয়ে ক্লিন করে নেবেন। আমি যে ধরনের শেপ দিব আমি সে ধরনের টুলসই ব্যবহার করছি। অবশ্যই মনে রাখবেন এই মিশ্রণটাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। অবশ্যই আপনাদেরকে ফ্রিজের বাইরে রেখে এটাকে শক্ত করতে হবে। আমি জাস্ট একটু প্রেস করব, বের করে নিয়ে আসব। আপনারা এই প্র্যাকটিসটা একটু বাহিরে পানির ভেতরেও করে নিতে পারেন। জাস্ট একটু প্রেস করবেন, বের করে নিয়ে আসবেন, প্রেস করবেন, বের করে নিয়ে আসবেন। ও যে টুলসটা আপনি ব্যবহার করছেন তার শেপটা এমনিতেই চলে আসবে। এটা কিন্তু খুবই ইজি একটা কাজ। আমার সিরিঞ্জটা একটু জাম বেঁধে গিয়েছিল, আমি ক্লিন করে নিয়েছি। আমার ফুলটা এখনও বাকি আছে, আমি বাকিটুকু করে নিচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ফুলটি করাই দেখিয়ে দেব। দুটো বলে আমি কিভাবে ফুল করছি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা প্লিজ কোনো স্টেপ মিস না করে, না টেনে এগুলো ফলো করবেন, তাহলে আপনাদের জেলাটিন কেকটাও কিন্তু পারফেক্টলি হবে। দেখুন ভিউয়ার্স, ফুলটা অনেক সুন্দর হয়ে বের হয়ে আসছে। আমার টুলসটা জাম বেঁধে গিয়েছে। আমি এখন পাতার জন্য সবুজ রং ব্যবহার করছি। সবুজ রঙের যে পাতাটা আমি ব্যবহার করছি, টুলসটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমি জাস্ট পাশ দিয়ে আমার পছন্দের যে সাইডে আপনার সবুজ রং আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই সাইডটা আপনি একটু দেখে এটা করতে পারেন। ভিউয়ার্স, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা কিন্তু চাইলে এটাকে নিচ থেকে দেখতে পারেন। যেহেতু আমার ক্যামেরাটা ওভাবে ধরা সম্ভব না, এই জন্য আপনাদেরকে নিচটা আমি দেখাচ্ছি না। বাট আপনারা যখন নিজেরা বাসায় করবেন তখন একটু নিচ থেকে দেখে নেবেন যে আপনারা ঠিক কোন কোন পর্যায়ে ফুলটা চাচ্ছেন, পাতাগুলো কোথায় বসাতে চাচ্ছেন। আমি এবার অন্য একটি শেপ নিয়ে নিচ্ছি যেন পাতাগুলো একটু ছোট বড় হয়, কারণ গাছের ফুলের পাশে যে পাতাগুলো, কিছু পাতা ছোট হয়, কিছু বড় হয়। এই জন্য আমি 2 ধরনের টুলস দিয়ে পাতার শেপ দিচ্ছি। আমি একটি টিস্যুর সাহায্যে উপরে যদি দলা পেকে থাকে সেগুলো তুলে নিয়ে আসব। তবে খুব সাবধানে এই কাজটি করতে হবে, টিস্যু যেন কোনোভাবেই লেগে না থাকে। অপর একটি বোল নিয়ে নিয়েছি আমি। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা যতবার সিরিঞ্জের ভিতরে পড়বেন ততবারই কিন্তু একটু নেড়ে ছেড়ে এরপরে সিরিঞ্জের ভিতরে পড়তে হবে, না হলে এটা দলা পেকে যাবে। আপনার টুলসের ভিতরে যে ছিদ্র আছে সেটা দিয়ে বের হয়ে আসতে প্রবলেম হবে এবং আপনার জিনিসটা খারাপ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি কিন্তু 5টা নষ্ট করার পরে আমি এটা 100% শিখেছি, তো আপনারা একটু ধৈর্য সহকারে এটা করবেন। আমি
আমি এবার একটু ডিফারেন্ট ফুল করছি, ভিতরে ছোট ছোট কিছু লাল ফুল দিয়ে দিচ্ছি যেন দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন আমি কিন্তু যত ইজিলি প্রেস করছি বের হয়ে আসছে, প্রেস করছি বের হয়ে আসছে। আপনাদেরটা যদি সব কিছু পারফেক্টলি হয় সেক্ষেত্রে কিন্তু সেমভাবেই হবে, আর যদি আগার আগার পাউডারের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা আর এভাবে হবে না, এটা ভেঙে যাবে। এবার আমি সেম হলুদ রং নিয়ে আবার ফুল বসিয়ে দিচ্ছি। লাল রঙের পাশে আমি একটু হলুদ রঙের ফুল নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আমার টুলস কিন্তু জাম বেঁধে গিয়েছে, আমি আরেকটু ক্লিন করে নিব। খুব ইজিলি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারেন। আমি এবার আবার একটু সবুজ রং নিয়ে ব্যবহার করছি। সেম আমি এর মাঝে আমি একটু উল্টে দেখে নিয়েছিলাম, আমার যে জায়গাটাতে আমার সবুজ রংটা একটু পছন্দ হবে আমি সেই জায়গাটাতেই বসিয়ে দেব। আপনারাও চাইলে সেমভাবেই সেম জায়গাতে একটু নিচ থেকে দেখে ওভাবে বসিয়ে নিতে পারেন। ভিউয়ার্স অপর একটি টিপস হচ্ছে আমি এখানে কাচের বোল ব্যবহার করছি, আপনারা চাইলে প্লাস্টিক বোলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বোলটা আপনি যখন এই কেকটি ডিশ আউট করবেন সেক্ষেত্রে আরও একটু সুবিধা হবে। তবে অবশ্যই ফ্রেশ, যেন নিচ থেকে দেখা যায় ফুলটি, এমন কোনো বোল ব্যবহার করবেন যেন আপনি নিচ থেকে ফুলের ডিজাইনটা দেখতে পারেন। আমার ফুল প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি আরও একটু কালার দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দুটো ফুলই। দেখুন উপর থেকে কেমন এবড়ো থেবড়ো লাগছে, কিন্তু অপোজিট পিঠটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এটাকে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেব, আমার লাস্ট লেয়ারটা তৈরি না হওয়া পর্যন্ত। পরবর্তী লেয়ারের জন্য আমি একটি প্যান বসিয়ে তাতে 500 ml ওয়াটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। ভিউয়ার্স এই চিনিটা আমি একটু কম নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, 100 গ্রাম, 3 স্পুন আগার আগার পাউডার। এটাও কিন্তু আমি 500 ml ওয়াটার এবং 3 স্পুন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমি এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থিকনেসটা অনেক ভালো হয়ে যায়। দেখুন এটা বলক উঠে এসছে। এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। ভিউয়ার্স আপনারা গরমটা এতে ঢালতে যাবেন না, তাহলে নিচের আগার আগার পাউডারটা কিন্তু গরমে গলে যাবে। অবশ্যই আপনাকে এটা ঠান্ডা করে তারপরে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে এক্ষেত্রে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। মিক্সচারটা আরেকটু টেস্টি করার জন্য কাস্টার্ড পাউডার, যে কোনো ধরনের মিক্সিং পাউডার ব্যবহার করতে পারেন কেকটাকে আরও ইয়াম্মি করার জন্য। আমি এটাকে ফ্রিজে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে দেখুন আমার এটা নিচের থিকনেসটা একটু মোটা এবং উপরের থিকনেসটা দেখুন, আমার ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি যখন উল্টে দিচ্ছি তখন কিন্তু এটা পড়বে না। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখেছিলাম। ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি, ফ্রিজে রেখেছিলাম। আপনাদের যখন সম্পূর্ণ প্রণালীটি কমপ্লিট হয়ে যাবে ফ্রিজে রেখে দিবেন। আমি একটা নাইফের সাহায্যে পাশ দিয়ে একটু ঘুরিয়ে কেটে দিচ্ছি, জাস্ট একটু খুলে দিচ্ছি। অবশ্যই ভিতরে প্রেস করবেন না, পাশ থেকে শুধু একটু ঘুরিয়ে দিবেন যদি মুখটা একটু এঁটে থাকে। আমি এটা ডিশ আউট করে নিচ্ছি। ওয়াও দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার পারফেক্ট জেলি কেক। আমি অপর একটি ডিশ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার দুটো কেকই পারফেক্টলি ভাবে রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেব। ভিউয়ার্স তৈরি হয়ে গেল
আমার মজাদার 3D জেলো কেক। আপনারা যদি সমস্ত টিপসগুলো এভাবেই ফলো করেন, আপনাদের কেকটিও এভাবে পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এই কেকটি খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন দেখতে। এই কেকের ভিতরটা কিন্তু বাহিরের থেকে আরও বেশি সুন্দর দেখতে। আপনি যখন এটার সাইড থেকে কাটবেন তখন মনে হবে যে পাশ থেকে ফুলগুলো যেন পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। এত সুন্দর একটা ডেকোরেশন কেক অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্য তৈরি করে দিতে পারেন। আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার থিকনেসটা সব কিছু পরিমাণ পারফেক্ট ছিল বলে এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি। জেলোটিনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ভীষণ হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভিউয়ার্স, এটা সাইড থেকে দেখতে কেমন হয়। আমি এটা একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, ভেতরের লেয়ারটাও কিন্তু খেতে সব থেকে বেশি মজা, যেটা দিয়ে আপনি ফুল তৈরি করেছেন। কাজে আপনার সব কিছু পারফেক্টলি করতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।